আজ জয়পুরে একটা যেন অন্যরকম সকাল। আজ দিনটা পুরোপুরি আলাদা। জয়পুরবাসীর কাছে ভীষণ স্পেশাল, কারণ আজ জয়পুরে পর্যটন উৎসবে 2026-এ পা রাখলো নবমতম বছরে। আজ এই উৎসবের শুভ সূচনা হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ঢাকের তালে তালে নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মকাণ্ডে পুরো জয়পুর যেন উৎসবে রঙে রঙিন। এই শোভাযাত্রা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, এটা জয়পুরের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের মানুষের কাছে একটা আনন্দের প্রকাশ। চলো আজকে এই বিষয়ে দিনটা পুরো গল্পটা একসাথে আমরা দেখি। শোভাযাত্রা শুরু হয়তো চোখে পড়ল নানা ধরনের সাংস্কৃতিক দল। কেউ আদিবাসী নৃত্য পরিবেশন করেছেন, কেউ লোকনৃত্য আর ঢোলের তালে তালে পুরো রাস্তার মাতিয়ে তুলেছেন। ছোট বড় সবাই অংশ নিয়েছে এই শোভাযাত্রায়। রঙিন পোশাক, মুখে হাসি আর চোখে আনন্দ, সব মিলে জয়পুর আজ সত্যিই অন্যরকম। সবচেয়ে ভালো লাগলো এই বিষয়গুলি এই উৎসবের শুধু মঞ্চের সীমাবদ্ধ নয়, গ্রামের সাধারণ মানুষ, যুবক যুবতী, বাচ্চারা সবাই নিজের নিজের মতো এই উৎসবকে নিজের করে মেতে উঠেছে। রাস্তায় দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে শোভাযাত্রা জানাচ্ছে, শোভা বার্তা জানাচ্ছে। অনেকে আবার মোবাইল ভিডিও তুলতে তুলতে নানান দৃশ্যকে মানুষের সংস্কৃতি, মানুষের ঐতিহ্য, মানুষের জগতের সমস্ত কিছু, সমস্ত মিলিয়ে করে তুলি। আমরা প্রত্যেকে জয়পুর পর্যটন উৎসবের কথা, জয়পুর পর্যটন উৎসবের যে বর্ণাঢ্য শোভাযাত্রা অলরেডি আমাদের জয়পুর হাই স্কুল প্রাঙ্গণে প্রবেশ করছে। আমাদের মধ্যে পেয়েছি জয়পুর পর্যটন উৎসব কমিটির সভাপতি তথা এই এলাকার বিধায়ক মাননীয় হরকালী প্রতিহার মহোদয়কে। ওনাকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এবং বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী সায়নী ঘোষ
এছাড়াও আমাদের মধ্যে মঞ্চে পেয়েছি আজকের এই উদ্বোধন মঞ্চে আমাদের বিশিষ্ট সমাজসেবী সকলের প্রিয় দাদা শ্রী সুব্রত দত্ত সায়নী ঘোষ মহোদয়াকে পুষ্পস্তবক প্রদান করছেন হরকালী প্রতিহার মহোদয় এবং আমাদের যে স্মারক সম্মাননা জয়পুর পর্যটন উৎসব কমিটির স্মারক সম্মাননা প্রদান করছেন দিদির হাতে। আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী আমাদের অত্যন্ত প্রিয় দাদা সুব্রত দত্ত মহোদয়কে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করব। উত্তরীয় উত্তরীয় পুষ্পস্তবক এবং মেমেন্টো প্রদান করা হচ্ছে উৎসব কমিটির পক্ষ থেকে। এছাড়াও আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, থাক তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। জোরে হাত তালি জগতের জন্য, কি দারুণ ওরা। সুন্দর, অসংখ্য ধন্যবাদ জয়পুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় যেভাবে কম সময় সাহেব আমাদের কার্যকরী সভাপতি যারা রয়েছেন, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক যারা রয়েছেন, বিদগ্ধ ব্যক্তিবর্গ প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আসুন। লাইটটা অফ করবে পেছনে, মুখ বন্ধ কর, সামনের থেকে লাইট নাই কোনো, ওই লাইটগুলো বন্ধ করলে ভালো, সামনের থেকে লাইট দিলে আমাদের আজকের এই নামি তুলে ভাই উদ্বোধন, এই উদ্বোধনের
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের আজকের এই শুভ উদ্বোধন হচ্ছে জয়পুর পর্যটন উৎসব নবম বর্ষের। মোবাইল একটু পেছাও পেছাও। ওর আধার কার্ডে অন্য নাম আছে রে ভাই। সুচিন্ত আমাদের বিশিষ্ট শিক্ষক মানস বাবু এসেছেন। আমরা অনুরোধ করছি সিআই কতুলপুর স্যার প্রভাত বিশ্বাস মহোদয় যদি থেকে থাকেন মঞ্চে আসুন, অলঙ্কৃত করতে আসুন। স্যার ওসি জয়পুর কৌশিক হাজরা মহোদয় যদি থেকে থাকেন আপনারা আসুন, মঞ্চ অলঙ্কৃত করুন। প্রত্যেককে অনুরোধ করছি উৎসব কমিটির পক্ষ থেকে আসন অলঙ্কৃত করার জন্য। আমাদের উদ্বোধন অনুষ্ঠান চলছে। প্রদীপ প্রজ্বলন এবং বেলুন ওড়ানোর মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করছেন সাংসদ তথা বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী সায়নী ঘোষ মহোদয়া। আমাদের 2026 নবম বর্ষ জয়পুর পর্যটন উৎসব যে বেলুন, সেই বেলুন ওড়ানো হচ্ছে। জয়পুরের আকাশ বাতাস আজ মুখরিত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে আমরা আহ্বান করছি আপনারা আসুন, আমাদের এই নববর্ষ জয়পুর পর্যটন উৎসবকে আপনারা আনন্দমুখর এবং সাফল্যমণ্ডিত করে তুলুন। এরপর আমাদের জয়পুর মাধ্যমিক